ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কোডইগনেটর এই সফটওয়্যারটিকে কার্যোপযোগী করার জন্য আমরা প্রয়োজনীয় প্রিপারেশন নিতে পারি। তো প্রিপারেশন নেওয়ার একেবারে শুরুতেই আমি যেটি আপনাদের বলবো সেটি হচ্ছে যে এই সফটওয়্যারগুলো যদি আপনারা সফটওয়্যার দোকান থেকে কালেক্ট করতে না পারেন তাতেও কোনো চিন্তার বিষয় নেই। আমি আপনাদের সিডির সোর্স ফোল্ডারে এই সফটওয়্যারগুলো দিয়ে দেবো। আমি অলরেডি ডাউনলোড করেছি, আমার সফটওয়্যার সোর্স নামক ফোল্ডারে আমার ডাউনলোড করাই আছে। এই সকল সফটওয়্যারগুলো আমি আপনাদের সোর্স ফোল্ডারে দিয়ে দেবো যাতে আপনারা খুব সহজে এখান থেকে ইউজ করে আপনারা কাজ করতে পারেন। তাছাড়া আমি ডাউনলোড লিঙ্কগুলো অলরেডি নোটপ্যাডে লিখেছি, অর্থাৎ সফটওয়্যারগুলো যদি আপনি সোর্স ফোল্ডার থেকে ইনস্টল করতে না পারেন বা কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে যাতে আপনারা এই সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক থেকে আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আমরা এই সম্পর্কিত আরও কিছু ডিসকাস করে নিই। তো আমরা মজিলা ফায়ারফক্সটি অলরেডি ওপেন করেছি এবং এখানে আমরা যে ডাউনলোড লিঙ্ক আছে অর্থাৎ কোডইগনেটর এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে, অর্থাৎ www.codeigniter.com/download। এই জাস্ট অ্যাড্রেসটি টাইপ করে আপনারা যদি এন্টার কি প্রেস করেন তাহলে আপনারা এই পেজটি পেয়ে যাবেন। দেন এখন এখানে আপনারা দেখেন যে দুটি ভার্সন রয়েছে, কোডইগনেটর 3 আর একটি হচ্ছে কোডইগনেটর 2.x অর্থাৎ 2 পয়েন্ট সামথিং। তো এখন এখান থেকে আমরা কোডইগনেটর 2.2 যেটি সেটি আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা ইউজ করেছি, তো এই কারণেই আমরা কোডইগনেটর 2.2 অর্থাৎ এটি আপনারা ইউজ করবেন। তো এটি ডাউনলোড প্রক্রিয়া হচ্ছে এখান থেকে এসে ডাউনলোড কোডইগনেটর 2.2, জাস্ট এই বাটনটিতে ক্লিক করলেই হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সামনে একটি অপশন চলে এসেছে ডাউনলোড করার। তো আমরা এটিকে প্র্যাকটিক্যালি আপনাদের সামনে ডাউনলোড করে দেখাচ্ছি, যেহেতু এটি একটি ছোট সফটওয়্যার। আমি বলেছিলাম এই কোডইগনেটর ফ্রেমওয়ার্কটি মূলত হচ্ছে ইজি এবং খুব হালকা। তো এটির সাইজ আমরা দেখতে পাচ্ছি মাত্র 2.2 MB। তো এটিকে জাস্ট আমরা ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা ডাউনলোড করে নিলাম। তো এটিকে জাস্ট আমরা নির্দিষ্ট ফোল্ডারে সেন্ড করব, এখান থেকে আমরা ডেস্কটপে নিয়ে রাখলাম। দেন এখন এটিকে আমরা জাস্ট কাট করে আমরা আমাদের সোর্স সফটওয়্যারে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি যাতে আপনারা কাজ করে নিতে পারেন এখান থেকে। তো আশা করি কোডইগনেটর সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করতে হয় সেটি আপনারা শিখে গেলেন। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা জ্যাম্প যে সফটওয়্যারটি আছে এটি নিশ্চয়ই আপনারা জানেন যে কিভাবে জ্যাম্প ডাউনলোড করতে হয়। এটি হচ্ছে লোকাল সার্ভার, আপনার পিসিকে লোকাল সার্ভারে পরিণত করার জন্য আপনারা জ্যাম্প বা ওয়ার্ম সফটওয়্যার ইউজ করতে পারেন। তো জ্যাম্প মোটামুটি ইজি, তো এই কারণে আমি জ্যাম্প এই সফটওয়্যারটি অলরেডি ডাউনলোড করেছি। তো এটি মোটামুটি একটু বড় ফাইল, আপনারা এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি এখানে বিভিন্ন ভার্সনের জ্যাম্প দেওয়া হয়েছে। তো এটি মোটামুটি একটু বড় সফটওয়্যার হয়, আমি ডাউনলোড করে সময় নষ্ট করব না, জাস্ট ওয়েবসাইটের অ্যাড্রেসটি আপনাদের দিয়ে দিলাম। আপনারা এই ওয়েব অ্যাড্রেসটি লিখে, অর্থাৎ এটি রয়েছে আমাদের সোর্স ফোল্ডারে আমরা দিয়ে দিয়েছি, অর্থাৎ সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক। এখান থেকে আপনারা apachefriends.org/download লিখে এরকম একটি অপশন চলে আসবে। তো দেন এখান থেকে আপনারা প্রয়োজন অনুসারে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন আমাদের আরেকটি সফটওয়্যারের দরকার হবে আমাদের কোডগুলোকে এডিট করার জন্য। তো আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটি সম্পর্কে অলরেডি আপনারা জানেন, যারা পিএইচপি নিয়ে অলরেডি কাজ করেন তারা নিশ্চয়ই জানেন, বা HTML CSS নিয়ে যারা কাজ করেন। তো নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটি আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড লিঙ্কটি আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি। তো অলরেডি আমার এই সফটওয়্যারটি ডাউনলোড করাই আছে, তো আমি নতুন করে ডাউনলোড করলাম না। দেন এখান থেকে আপনারা কিন্তু যে কোনো ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপাতত যে ভার্সনটি কারেন্টলি রিলিজ হয়েছে সেটি হচ্ছে 6.7.8। তাছাড়া প্রিভিয়াস ভার্সনগুলো আপনারা এই যে ডাউনলোড লিঙ্ক আছে অল ভার্সন, এখানে এসে আপনারা অল ভার্সনসে ক্লিক করবেন। দেন আপনারা দেখতে পারবেন যে প্রিভিয়াস যে ভার্সনগুলো রিলিজ হয়েছে সেই সকল ভার্সন আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি এটিও আপনারা ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেন আমরা চলে আসি জাভা এসি ডেভেলপমেন্ট কিট, অর্থাৎ এই যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি আমাদের কোডইগনেটর প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমাদের দরকার হবে ডাউনলোড করার জন্য। সেটি ডাউনলোড প্রক্রিয়া আমি একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই অ্যাড্রেসটিতে আপনারা চলে আসবেন, আমি অ্যাড্রেসটি অলরেডি দিয়ে দিয়েছি আপনাদের। তো এই অ্যাড্রেসে চলে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখন এখান থেকে আপনারা ডিক্লাইন লাইসেন্স এগ্রিমেন্ট, এটি ডিফল্ট অবস্থায় থাকবে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন অ্যাকসেপ্ট
লাইসেন্স এগ্রিমেন্ট, জাস্ট এটিতে ক্লিক করলে আপনারা দেখবেন এ ধরনের একটি অপশন চলে আসবে। তো আপনারা উইন্ডোজের কোন ভার্সন ইউজ করছেন সেটি একটু দেখার বিষয়। আপনারা যদি উইন্ডোজ 7, আমি উইন্ডোজ 7 ইউজ করছি, উইন্ডোজ 7-এর আপনারা যদি 64 বিটের ইউজ করেন তাহলে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 64 বিটের জন্য হচ্ছে এই সফটওয়্যারটি, এবং উইন্ডোজ 32 বিটের যারা ইউজ করছেন উইন্ডোজ 7 তাদের জন্য ডাউনলোডেবল সফটওয়্যারটির লিঙ্ক হচ্ছে এটি উপরেরটি, অর্থাৎ 86 হচ্ছে 32 বিটের জন্য এবং 64 বিটের জন্য হচ্ছে এটি। জাস্ট এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোডের জন্য অপশন পাবেন, সেখান থেকে জাস্ট ক্লিক করলেই ডাউনলোড হবে। তো এ সকল ঝামেলা এড়াতে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনাদের দুটি ভার্সনের জন্যই। আপনারা দেখতে পাবেন আমার সফটওয়্যার যে সোর্স আছে, সফটওয়্যার সোর্সে এখানে আমরা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি সফটওয়্যারটি, নোটপ্যাড প্লাস প্লাস এবং জ্যাম্প, এই ভার্সনটি আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দেন এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাভা এসি, এটি হচ্ছে 64 বিটের জন্য আর এটি হচ্ছে 32 বিটের জন্য। যারা 32 বিটের উইন্ডোজ 7-এ ইনস্টল করবেন তারা জাস্ট এটিতে ক্লিক করলে হবে, কোনো সমস্যা হবে না। এবং চাইলে উইন্ডোজ এক্সপিতেও আশা করি ইনস্টল হবে, এই 32 বিটের যেটি আছে সেটি উইন্ডোজ এক্সপি প্ল্যাটফর্মে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জাভা এসি ডেভেলপমেন্ট কিট এটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। দেন আমাদের এডিটর হিসেবে আমরা যে জিনিসটি আমরা খুব বেশি ইউজ করব আমাদের কোড ইগনিটর প্ল্যাটফর্মে সেটি হচ্ছে নেটবিনস আইডি। এটি একটি খুব ভালো মানের সফটওয়্যার, অর্থাৎ খুব ভালো মানের একটি এডিটর। আমরা যখন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব আমরা জাস্ট নেটবিনস আইডি এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেব, তাতে আমরা অনেক বেনিফিটেড হব, যেগুলো আপনার প্র্যাকটিক্যালি আমরা যখন কাজ করব নেটবিনস আইডিতে তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে এই নেটবিনস আইডি এই সফটওয়্যারটি আমাদের জন্য কতটা হেল্পফুল অন্যান্য এডিটরের তুলনায়, স্পেশালি পিএইচপি ফ্রেমওয়ার্কে আমরা যখন কাজ করব। তো এখন এখান থেকে আমরা একটু ডিসকাস করছি। এখানে বিভিন্ন অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ফিচার রয়েছে এই সফটওয়্যারগুলোর। তো এই সকল ঝামেলা এড়াতে আপনারা যে কাজটি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অল থেকে আপনারা যে ডাউনলোড লিঙ্ক আছে এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে এই সফটওয়্যারটি আপনারা পূর্ণাঙ্গভাবে ডাউনলোড করতে পারবেন, তাতে করে সব ভার্সনই সাপোর্ট করবে, কোনো প্রবলেম হবে না। তো সেটি আপনাদের একটু দেখিয়ে দিলাম। তাছাড়া আমি আমার সোর্স ফোল্ডারে এই সফটওয়্যারটি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে নেটবিনস 8.0 উইন্ডোজ। তো এই সফটওয়্যারটি কিন্তু অলরেডি আমরা আপনাদের সোর্স ফোল্ডারে দিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা সফটওয়্যারগুলো কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া আরেকটি সফটওয়্যার অর্থাৎ আরেকটি টুল আমাদের দরকার হবে, বুটস্ট্র্যাপ, টুইটার বুটস্ট্র্যাপ। তো সেটি ডাউনলোড করার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট লিখবেন টুইটার বুটস্ট্র্যাপ 3, জাস্ট এটি লিখে আপনারা যদি সার্চ দেন গুগলে এরকম একটি অপশন পাবেন। দেন এখন আমরা জাস্ট ওপেন করছি getbootstrap.com, এটি হচ্ছে অ্যাড্রেস। দেন এখন এখান থেকে আমরা চাইলে কিন্তু ডাউনলোড বুটস্ট্র্যাপ এই অপশানে ক্লিক করার মাধ্যমে আমরা টুইটার বুটস্ট্র্যাপটি কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা অলরেডি এটি ডাউনলোড করেছি, আমাদের সোর্স ফোল্ডারে এটি অলরেডি আছে, টুইটার বুটস্ট্র্যাপ 3.3.4। আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট ভার্সন হচ্ছে এটি, টুইটার বুটস্ট্র্যাপের 3.3.4 অলরেডি আমাদের কিন্তু ডাউনলোড করা আছে, সেই কারণে আমি ডাউনলোড করলাম না। জাস্ট এই বাটনে ক্লিক করলে ডাউনলোডের অপশন আসবে, আশা করি এটিও আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি ডিয়ার লার্নার্স আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কোডইগনিটর ফ্রেমওয়ার্ক প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো দরকার হবে সেই সফটওয়্যারগুলোকে আপনারা কোথায় পাবেন, অর্থাৎ কোথা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, কোন ওয়েব অ্যাড্রেস থেকে। তো এখন আমরা চলুন যে আরেকটু কাজ করে নিই, অর্থাৎ আমরা চাইলে একটি ফোল্ডার তৈরি করে নিতে পারি। তো এই ফোল্ডারটি আমি পরবর্তী লেসনে আপনাদের দেখাবো, যে যখন আমরা ইনস্টল করব, আমরা তো ডাউনলোড করলাম সফটওয়্যার, এখনও ইনস্টল করিনি। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমরা আমাদের এই থার্ড পার্টি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করতে পারি আমাদের কোডইগনিটর প্ল্যাটফর্মে আমরা কাজ করার জন্য। ধন্যবাদ।